উপমহাদেশে মানুষদেরকে পোশাক পরা শিখিয়েছে মুসলমানরা। কথাটি বললে খুব একটা কিন্তু ভুল হবে না। মুসলিম পূর্ব উপমহাদেশের মানুষদের পোশাক ছিল প্রায় ঊর্ধ্ব অলঙ্গ। নিহারঞ্জন রায় এবং রমেশচন্দ্র মজুমদারের মতে বাঙালি নারী ও পুরুষ একটি পোশাক শুধু পরত, শাড়ি অথবা ধুতি। শাড়ি এবং ধুতির মধ্যে পার্থক্য ছিল এই যে শাড়ি হচ্ছে দৈর্ঘ্যে এবং ঝুলে বড় হতো। সমাজের উপর তলার মানুষরা হাঁটুর নিচে এমনভাবে ঝুলের ধুতি পরত। সাধারণত মানুষ ধুতি পরত অত্যন্ত খাটো মাপের, ধুতি হাঁটুর উপরে যা থাকতো। হ্যাঁ, আমি সে সম্পর্কে আপনাকে কিছু কথা বলতে চাই যারা পোশাক পরা শিখিয়েছে আমাদের। এখন যদি আপনি মুসলিম পূর্ব বাংলার পোশাককে বাঙালি পোশাকের স্ট্যান্ডার্ড মনে করেন, তাহলে টকশোতে সুটেড বুটেড হয়ে কেন আসেন? এটা আমার আপনার কাছে প্রশ্ন। স্যুটটাই পরা তো হাজার হাজার বছরের বাঙালি সংস্কৃতি না, অথচ আপনি নিজেকে বাঙালি বলে দাবি করছেন। প্রাচীন যুগের বিত্তবানরা যেখানে মাত্র একটি পোশাক পরত, মুসলমানদের আগমনের সাথে সাথেই মানুষের পোশাক পরানোর রুচি পরিবর্তন হতে শুরু করে। তাদেরকে দেখে মানুষ পোশাক পরার বিষণ্ণ বিষয় বুঝতে পারে। একটি পোশাকের জায়গায় চলে আসে তিনটি পোশাক, অর্ধাঙ্গ, নিম্নাঙ্গ এবং মাথায় আরেকটি। মুকুন্দ রামের লেখা থেকে জানা যায় যে মধ্যযুগে সচ্ছল মুসলিমরা পায়জামা পরতেন। মুসলিমদের দেখা দেখি হিন্দু মুনিরা পায়জামা পরা শুরু করেছেন। দেখে শূন্য পুরাণে হিন্দুদেরকে পাজামা পরে মুসলিম হয়ে গেছেন বলে ঠাট্টা করা হয়েছে, কিন্তু বেশ ভালোভাবে এবং শক্তভাবে। আপনি চাইলে বিভিন্নভাবে গবেষণা করে সেটা বের করতে পারেন। মুসলমানদের আগমনের আগে এই অঞ্চলে মানুষজন সেলাই করতে বা সেলাই করা পোশাক পরতে পারত না। তারা পাবে কোথায়? সেলাই করা পোশাক পরার রীতি মুসলমানরা চালু করেছে। মুসলমানদের কল্যাণে দর্জি নামক একটি পেশার সাথে এই অঞ্চলে মানুষের পরিচয় ঘটেছে বেশ ভালো করে। তখনকার সময়ে হিন্দুরা সেলাই করা পোশাক পরতো না, তারা সেগুলো জানতো না। বিয়ে বা ধর্মীয় অনুষ্ঠানে সেলাই করা পোশাক পরার কথা তো কল্পনাও করা যায় না। টকশোতে সেলাই করা শার্ট প্যান্ট পরে এসে বাঙালি পোশাকের যে সবক দিয়ে হা হতাশ করছেন, সেটা কোন আমলের পোশাক নির্দিষ্ট করে একটু বলবেন আপনি দয়া করে? আপনি তো নিজেকে বাঙালি মনে করছেন। সেলাইবিহীন পোশাকের আমলে নাকি সেলাইওয়ালা পোশাকের আমল? সত্যি করে বলুন তো আপনি। পায়ে জুতো পরাটাকেই এই অঞ্চলে জনপ্রিয় করে মুসলিমরা। হ্যাঁ, আর মুসলিম শাসন আমলে মুসলমানদের দেখা দেখি এই অঞ্চলের মানুষ মোজা পরা শুরু করেছিল, তা আমরা বিভিন্ন তথ্যসূত্রে পেয়েছি। বঙ্কিমচন্দ্র মুসলমানদেরকে ভালোবাসতেন না, তার বিভিন্ন নজির আমরা পাই তার লেখাতেই। কিন্তু 1882 সালে তার যে ছবিটি পাওয়া যায় সেটাতে দেখা যায় মাথায় পাগড়ি, গায়ে গলাবন্ধ চাপকান পরিহিত মুসলমানি পোশাক। রামমোহন রায়, দ্বারকানাথ ঠাকুর রবীন্দ্রনাথের দাদা দেবেন্দ্রনাথ ঠাকুর, এমনকি খোদ রবীন্দ্রনাথ ঠাকুরের পোশাকের মধ্যে মুসলমান পোশাকের ছাপ পাওয়া গেছে। প্রাচীনকালের পোশাক না, কিন্তু এই আমরা মুসলিমরা যে পোশাকটা নিয়ে এসেছিল সেই পোশাকটাই। হিন্দু অভিজাতদের ভদ্র পোশাক এই মুসলিম শাসনামলের পোশাকের ছাপ ছিল স্পষ্টভাবে। ইংরেজ শাসনামলে আস্তে আস্তে পোশাকের পরিবর্তন হতে শুরু করে, পোশাকের মধ্যে বিচিত্রতা আসে। ইংরেজদের মতো পোশাক পরায় যুবকদের হিন্দু মুসলিম দুই সম্প্রদায় সমালোচনা করত বেশ কড়াভাবে। রবীন্দ্রনাথ ঠাকুর কোট বা চাপকান প্রবন্ধে ইংরেজ পোশাক নিয়ে কুসুম কুমল রচনা করেছেন বা সমালোচনা করেছেন হালকা পাতলা করে, তা আপনারা সেটা পড়লেই বুঝতে পারবেন। আজ বাঙালির পোশাক বলতে যে পোশাকের দিকে ফিরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে, যে পোশাক পরতে বলা হচ্ছে, সেটা আসলে কোন যুগের পোশাক আপনি আমাকে বলবেন তো দয়া করে? পাল আমল, না সেন আমল, মুসলিম আমল, ইংরেজ আমল, না কোন আমলের কথা? সত্যি কথা বলতে এ অঞ্চলের মানুষের নির্দিষ্ট কোনো স্বতন্ত্র কোনো পোশাকে আদৌ ছিল? বাইরের মানুষরা এসে এদেশের মানুষকে পোশাক পরা শিখিয়েছে। কখনো সেটা তুর্কি হয়েছে, কখনো আফগান, কখনো পার্সিক, কখনো আরবীয়, কখনো বা ইংরেজ। এদেশের মানুষের পোশাক হলো বিদেশি পোশাকের আত্মীকৃত। আমি কি ভুল বলছি? যদি ভুল বলে থাকি আপনার শক্ত রেফারেন্স দাঁড় করান তো। আপনার পরনে ইংরেজি পোশাক রয়েছে, আপনি ঠিক কোন বাঙালি পোশাকের তালিম দিতে এসেছেন শুনি একটু? আপনি দয়া করে বলবেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের পোশাকের বিবর্তন নিয়ে দেশ পত্রিকায় শোভন সোম লিখেছেন অন্য একটি ভাবে, সেটি আপনাকে শোনাতে চাই। তিনি লিখেছেন এভাবে: 19 শতকে ভদ্র বাঙালির ব্যবহারিক পোশাক ছিল না। তারা নবাবী আমলের ভদ্র পোশাক চোগা চাপকান পাগড়ি পরতেন। আপনারা দ্বারকানাথ দেবেন্দ্রনাথ ঠাকুর এমনকি রবীন্দ্রনাথকেও পাগড়ি, টুপি, চোগা চাপকান ইত্যাদি সকল কিছু পোশাকে দেখা যায় সেই পোশাক মুসলিম জামানার কিন্তু উত্তরাধিকারী। আপনি বিভিন্নভাবে আমার এই তথ্যগুলো ভুল প্রমাণ করতে চাইলে ব্যর্থ হবেন বলে আশা করি, কেননা এই উপমহাদেশে পোশাক পরতে শিখিয়েছে মুসলিমরা। আপনি চাইলে শক্ত রেফারেন্স দাঁড় করিয়ে আমার বিরুদ্ধে একটি ভিডিও বা আমাকে মেসেজ করতে পারেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন সরি, দুঃখিত। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে সাহায্য করবেন আমাকে।